আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, হে ঈমানদারগণ, তোমার বাবা যদি ওয়াহাবি হয়, তোমার বাবা যদি নবীর দুশমন হয়, তোমার বাবা যদি নবীজির সুন্নাহ না মানে, ওই বাবার সাথে সম্পর্ক রাখিও না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনলেন সেই তথাকথিত মুফতি জনাব আলী শাহ রেজভির বক্তব্য। তিনি মুফতি নজরুল ইসলাম রেজভি সাহেবকে কটাক্ষ করে এবং ওনার বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন, এক কুরআনুল কারীমের সূরা তাওবা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, এতটুকু তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে অর্থ করেছেন, হে ঈমানদারগণ, তোমার বাবা যদি ওয়াহাবি হয়, তোমার বাবা যদি নবীর দুশমন হয়, তোমার বাবা যদি নবীজির সুন্নাহ না মানে, ওই বাবার সাথে সম্পর্ক রাখিও না। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি আয়াতের অর্থকে পরিবর্তন করেছেন। আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, যদি তোমাদের পিতা ও ভাই ঈমানের পরিবর্তে কুফুরকে পছন্দ করে, তবে তাদেরকে তোমরা ঘনিষ্ঠ বন্ধু এবং অভিভাবক বানাইও না। ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আয়াতের অর্থ কি আর তিনি বললেন কি? তাহলে ওনার যে আয়াতের অর্থ উনি তুলেছেন, প্রমাণ হয় উনি মিথ্যা অর্থ উঠাইছেন। তো যে ব্যক্তি কোরআনুল কারীমের অর্থ বিকৃতি করে বলে, অর্থ উঠায়, ওই ব্যক্তি তো কোরআনের আয়াতকে বিকৃত করলো। তো যে ব্যক্তি বিকৃত করে, ওই ব্যক্তি আর ইমানদার হতে পারে না। আলী শাহ সাহেব আগে তওবা করেন, নতুন করে কালমা পড়ে মুসলমান হন, তারপরে ইমামে আহলে সুন্নাতের বিরুদ্ধে কথা বলবেন। আগে আপনি মুসলমান হন, আপনি তো মুসলমানই না। আয়াতের অর্থ কি আপনি বললেন কি? আগে নিজেকে মুসলমান দাবি করবেন, আগে কালমা পড়ে মুসলমান হন। কিভাবে মুসলমান হবেন? যেভাবে আয়াতের অর্থ বিকৃত করেছেন পরিষ্কার ভিডিওর মাধ্যমে, আপনি ভিডিওর মাধ্যমে আবার আইসা নতুন করে কালমা পড়ে মুসলমান হন, কারণ আপনি আয়াতের অর্থ পরিবর্তন করেছেন। হে ইমানদার মুসলমান ভাই বোনেরা এবং আমার যে সমস্ত আলেম ভাইয়েরা, আপনারা আমার এই কথাগুলো শ্রবণ করবেন, শুনবেন। উনার আয়াত বলেছেন একটা, অর্থ করেছেন আরেকটা। আপনারা কোরআনুল কারীম খুলে দেখবেন যে উনার আয়াতের সাথে উনার অর্থের মিল আছে কিনা। কোথায় আয়াতের মধ্যে আছে তোমার বাবা যদি নবীর সুন্নাহ না মানে? এখানে কি এই আয়াতের মধ্যে কি সুন্নাহর কথা আছে? কি বলছেন? তোমার বাবা যদি নবীর দুশমন হয়, এখানে তো দুশমনের কথা বলা হয় নাই, বলা হয়েছে তোমার বাবা যদি ঈমানের পরিবর্তে কুফুরকে পছন্দ করে। তো ঈমান এক জিনিস, কুফুর এক জিনিস। তোমরা তোমাদের বাবার সাথে সম্পর্ক রাখিও না, এই কথাগুলো তিনি বললেন, যা পবিত্র কোরআন কারীমের আয়াতের পরিষ্কার অপব্যাখ্যা। আপনি আগে মুসলমান হন, কালমা পড়েন, তারপরে আপনার সাথে কথা। তিনি বলেছেন হযরতে ওমর তিনার বাবার গলায় ছুরি চালিয়েছেন। নবীজির সুন্নাহকে মানতে গিয়ে তিনার বাবাকে তিনি হত্যা করেছেন। কোরআন এবং হাদিসের আইন মানতে গিয়ে বাবাকে হত্যা করেছেন। মুফতি আলী শাহ সাহেব, আপনি তো কোরআনের আয়াতের অর্থ পরিবর্তন করলেন, তো আপনাকে তো হত্যা করা এখন আমাদের উপর একান্তই কর্তব্য হয়ে পড়েছে, কারণ আপনি তো আয়াতের অর্থ ভিন্ন করেছেন। আপনি বলছেন রেজভি শাহ হুজুর কিবলার বক্তব্য খণ্ডন করতে গিয়ে আপনি বলছেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতাকে হত্যা করেছেন কেন? নবীর আইন মানতে গিয়া। ইমামে আহলে সুন্নাহ আল্লামা রেজভি শাহ হুজুর কিবলা ও কাবা কেন আপনার বাবা নাজিরুল আমিন রেজভিকে রেজভিয়া দরবার শরীফ থেকে লাঠি দিয়ে বের করেছেন এবং সরকারিভাবে ত্যায্য করেছেন? আমরা একটু শুনে আসি আল্লামা রেজভি শাহ হুজুর কিবলার জবান মুবারকের কথা। এই ফুলারে আমি ত্যায্য করছি সরকারিভাবে, কারণ এই মিথ্যা কথা কয়, সারাকি সাতুরি করে। কাজে আমি এর ত্যায্য পুত্র করছি, লেখাপড়া করাইছি, সময় লালন পালন করছি। কষ্ট হলে ত্যায্য পুত্র করা কি সাধারণ কষ্টে? আমার বড় ছেলের নামে দালাল ধরতে মারামার কয়েক লাখ টাকার মারামারি সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত ইমানদার মুসলমান ভাইরা, আমরা শুনলাম আল্লামা রেজভি শাহ হুজুর কিবলা কাবার জবানের কথা। তিনি কেন বের করেছেন? রেজভি শাহ হুজুর কিবলা কাবা তোমার বাবাকে বের করেছেন একটাই কারণ, তোমার বাবা মিথ্যা কথা বলে। কোরআন এবং হাদিসের আইন মানতে গিয়া, কোরআন এবং হাদিসের ওপর ইস্তেকামত থাকতে গিয়ে
তোমার বাবা নাজিরুল আমিন রেজভি বাবা দরবার শরীফ থেকে লাঠি দিয়ে বের করেছেন। তাই নয়, সরকারিভাবে তেজ্য করেছেন, ইতিহাস করেছেন। ছেলে মিথ্যাকে যদি বলে সংশোধন না হয়, তার সাথে সম্পর্ক রাখিও না, তাকে তেজ্য করো। এটা কোরআন হাদিসের আইন। ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা পরিষ্কার বুঝে গেলেন রেজভি শাহ হুজুর কিবলা ও কাবা কোরআন এবং হাদিসের উপর ইস্তেকামত। তিনি আয়াত নিয়ে আসছেন যে রেজভি শাহ হুজুর কিবলা নবীর সুন্নাহ মানে নাই। আরে রেজভি শাহ হুজুর কিবলাই তো সুন্নাহ মানে, তোমরা ভণ্ড, তোমরা ভুয়া রেজভি। কারণ তোমার বাবা মিথ্যা কথা বলার কারণে দরবার থেকে তেজ্য, আর তুমি ইমান থেকে খারেজ হয়ে গেছো আয়াতের অর্থ পরিবর্তন করার কারণে। যেমন তোমার পীর মৃত্যুক, সেমন তুমিও মৃত্যুক, এই জন্য তুমি আয়াতের অর্থ পরিবর্তন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মূর্খ জাহেলদের থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন।